এরকম ভাইরাল ফটো এডিট অনেক ট্রেন্ডিংয়ে চলতেছে টিকটকে, ফেসবুকে, ইনস্টাগ্রামে। তো এইরকম ফটো এডিট আপনারা কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে করবেন সেটা এই ভিডিওর ভিতরে দেখাতে চলেছে, ঠিক আছে? শুধুমাত্র এক ক্লিকের মাধ্যমে যে কোনো নর্মাল ফটোকে এরকম ভাইরাল ফটো এডিট করতে পারবেন। তো ভিডিওটাকে স্কিপ করবেন না, পুরোপুরি দেখলে মূলত ফটো এডিটটা শিখতে পারবেন, ঠিক আছে? তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম হচ্ছে আপনারা গুগল প্লে স্টোর থেকে দুইটি অ্যাপ ডাউনলোড করতে হবে। একটা অ্যাপটির নাম হচ্ছে ফটোরুম আর একটার নাম হচ্ছে পিক্সেল ল্যাব। তো দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে দুইটি অ্যাপ দেখা যাচ্ছে, এই দুইটি অ্যাপ আপনারা হচ্ছে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো সর্বপ্রথম হচ্ছে আপনার ফটোরুম অ্যাপটির ভিতরে হচ্ছে প্রবেশ করবেন। অ্যাপটির ভিতরে প্রবেশ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে একটা টাচ দিবেন, ঠিক আছে? নিচে দিকে প্লাস আইকন, এখানে একটা টাচ দিবেন। এরপর এখান থেকে হচ্ছে আপনার গ্যালারির যে কোনো একটা ফটো এখান থেকে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? তো আপনি যে ফটোটা দিয়ে ওই রকম ফটো এডিট করতে চাচ্ছেন, তো এখান থেকে সেই ফটোটা আপনারা সিলেক্ট করে দিবেন। ফটোটা হচ্ছে সিলেক্ট করার পর অটোমেটিকলি হচ্ছে ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ফটোর কল ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এই ফটোটা মতো হচ্ছে সেভ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ৪টা ফটো এখানে দিছে। এখান থেকে কানেক্টর এটার উপরে একটা টাচ দিবেন। তো টাচ দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে শেয়ার উপরে দিকে দেখতে পাচ্ছেন, এখানে একটা টাচ দিবেন। এরপর এখান থেকে ডাউনলোড আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটা টাচ দিবেন। তাহলে হচ্ছে এটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে। আর আপনাদের যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো থাকে তাহলে তো ভালোই। এরপর হচ্ছে দ্বিতীয় অ্যাপটির ভিতরে হচ্ছে প্রবেশ করবেন। দ্বিতীয় অ্যাপটির ভিতর প্রবেশ করার পর এরকম ইন্টারফেস একটা চলে আসবে। এখান থেকে বিন্দু আইকন দেখতে পাচ্ছেন উপর দিকে, এটার উপর একটা টাচ দিবেন। এরপর এখান থেকে প্রথমে যেটা আছে এটার উপর একটা টাচ দিবেন। তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে মূলত হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ এবং হচ্ছে 2025 সালের একটা পিএনজি আর একটা হচ্ছে ব্ল্যাক পিএনজি থাকবে, সেই তিনটা হচ্ছে আপনার ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? এরপর ব্যাকগ্রাউন্ডের উপরে একটা টাচ দিবেন, প্রথম ব্যাকগ্রাউন্ডের উপরে টাচ দিবেন। তো ব্যাকগ্রাউন্ডের উপর টাচ দেওয়ার পর এই সাইডে আর এই সাইডে ধরা হচ্ছে একটু ক্রপ করবেন, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এরকম করে হচ্ছে হালকা করে আপনারা ক্রপ করবেন। তো আমি যেরকম করে করতেছি এরকম করে আপনারা করে নেবেন, ঠিক আছে? এরপরে হচ্ছে এখান থেকে টিক চিহ্নের উপর একটা টাচ দিবেন। এরপরে যে লেখাটা আছে এটা হচ্ছে এখান থেকে ডিলিট করে দিবেন। এরপর ওকে করবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। এরপর এখান থেকে প্লাস আইকনের উপরে একটা টাচ দিবেন। এরপর এখান থেকে ফর্ম গ্যালারি এটার উপরে একটা টাচ দিবেন। তো যে ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলেন সেই ফটোর উপরে একটা টাচ দিবেন। এরপর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে টিক চিহ্নের উপরে একটা টাচ দিবেন। এরপর হচ্ছে এটা হচ্ছে ধরে আপনারা ভালো করে অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে? আপনার ফটোটা ছোট বড় করে ভালো করে অ্যাডজাস্ট করে এখানে মিডলে বসে দিবেন। এটা হচ্ছে আপনারা ভালো করে অ্যাডজাস্ট করবেন, ঠিক আছে? এরপর হচ্ছে ব্ল্যাক একটা পিএনজি আপনাদের ডাউনলোড করতে হবে। সেটা মূলত হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওইটা ডাউনলোড করে নেবেন। ব্ল্যাক পিএনজিটা, এই পিএনজিটা আপনারা হচ্ছে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো এই পিএনজির এই সাইডটা ধরে হচ্ছে আপনারা লম্বা করে নেবেন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এরকম করে আপনারা লম্বা করে নেবেন। এরপর এই নিচের এই বারটা ধরে একটু টান দিবেন, এই বারটা ধরে হচ্ছে নিচের দিকে টান দিবেন। তারপর হচ্ছে ভালো করে নিচের দিকে অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে? তো এইরকম করে হচ্ছে নিচের দিকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এরপর হচ্ছে আবারও প্লাস আইকনের উপরে একটা টাচ দিবেন। এরপর এখান থেকে ফ্রম গ্যালারি এটার উপরে একটা টাচ দিবেন। এরপর হচ্ছে 2025 সালের যে পিএনজিটা আছে সেই পিএনজির উপরে একটা টাচ দিবেন। তো পিএনজির উপর টাচ দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে হচ্ছে আপনারা একটু হালকা ক্রপ করে নেবেন। এটা করার পর হচ্ছে এখান থেকে টিক্সের উপরে একটা টাচ দিবেন। এরপর এটা চলে আসবে। ভালো করে হচ্ছে আপনার মধ্যে হচ্ছে এটা ভালো করে অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে? আপনার ফটোর মধ্যে এটা হচ্ছে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর হচ্ছে এটা যদি আপনারা কালার চেঞ্জ করতে চান তাহলে কীভাবে কালারটা চেঞ্জ করবেন, তার জন্য এদিকে স্ক্রল করবেন সাইডে এটা ধরে। এরপর এখান থেকে এই অপশনটা আপনারা খুঁজে বের করবেন, এটার উপরে একটা টাচ দিবেন। তারপরে এখান থেকে হচ্ছে এটা ইনেবল করবেন, ঠিক আছে? তাহলে দেখতে পাচ্ছেন রেড কালার হয়ে গেছে। আপনার এখান থেকে যেই কালারটা পছন্দ হয় নিচের দিকে সেই কালার সব চলে আসে এখানে। এখান থেকে আপনারা কালার ইচ্ছে মতো দিতে পারবেন, ঠিক আছে? তো আমি ব্ল্যাকটা রাখতেছি। তো আপনাদের যেই কালারটা দরকার সেই কালারটা আপনারা রাখবেন, ঠিক আছে? রাখার পর এখান থেকে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, এটার উপরে একটা টাচ দিবেন। তো এখানে যদি আপনার এডিটিংটা শেষ হয়ে যায়, কিভাবে এই ফটোটা আপনারা সেভ করে আপনার গ্যালারির ভিতরে নিয়ে যাবেন? তো তার জন্য এখান থেকে উপরে এই আইকনের উপরে একটা টাচ দিবেন। এরপর এখান থেকে এই আইকনের উপরে একটা টাচ দিবেন। এরপর এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর হচ্ছে এখান থেকে এইটার উপরে একটা টাচ দিবেন। এরপর হচ্ছে এটা হচ্ছে অটোমেটিক্যালি এটা আপনার গ্যালারির ভিতরে সেভ হয়ে যাবে। তো এখন হচ্ছে আপনি যেকোনো সোশ্যাল মিডিয়াতে এই ফটোটা আপনারা আপলোড দিতে পারবেন। আশা করি এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু শিখতে পারছেন। তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু-বান্ধবদের শেয়ার করে দিতে ভুলবেন না। সকালে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।